নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। নিবার রান্নাঘর থেকে আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। আজকে সকালবেলা অনেক সকাল করে ঘুম থেকে উঠে গিয়েছি। দেখেন বাইরের দৃশ্যটা। আর ছেলের তো কোচিং ছিল, ওই জন্য ঘুম থেকে উঠে আগে ছেলেকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলাম। তারপর কোচিং শেষ করে বাসায় আসলাম। এসে তারপর ছেলের জন্য নাস্তা বানিয়ে নিলাম। ছেলে তো পরোটা অনেক পছন্দ করে। ছেলে বাবা আজকে বলেছে আমার ছেলেকে পরোটা ভেজে দেবে, ডিম ভেজে দেবে। তারপর ছেলেকে পরোটা নাস্তা বানিয়ে দিলাম। আর আজকে কী রান্না করবো তা আপনার সাথে শেয়ার করব। আজকে দুপুরে লোনা ইলিশের তরকারি রান্না করব। তো ওই জন্য লোনা ইলিশ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা রসা রান্না করব। অনেক দিন যাবতে শুটকি খাওয়া হয়নি বাসায় তো আজকে শুটকি রান্না করব। আর বেশি কিছু রান্না করব না, কালকে অনেক কিছু রান্না করেছিলাম, অনেক কিছু রয়ে গেছে। এই জন্য আর আজকে মেয়ের বাবা তো ঢাকা চলে গেছে, ওই জন্য আর বেশি কিছু রান্না করব না, কারণ তার আইতে অনেক রাত হয়ে যায়। ওই জন্য আর দুপুরে তো খাবে না, এসে রাইতে খাবে। তো আমি সব কিছু মশলা শিলপাটায় বেটে নিয়েছি। আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর মশলা আপনি যত কষাবেন তত খেতে কিন্তু ভালো হয় তরকারি। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে ওই কথাটা বলি। দেখেন মশলাটা অনেক ভালো করে আমি আগেই কষিয়ে নিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি একটু লবণের পরিমাণ একটু বেশি দিই, যেন আমি আলগা লবণ খেতে না হয়। সব তরকারিতে একটু লবণ বেশি দিই। আমাদের বাসায় আলগা লবণ কাউকে খেতে দিই না, ওই জন্য আমি লবণের পরিমাণ একটু বেশি দিই। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। অনেক দিন পর আজকে বাসায় শুটকি তরকারি রান্না করেছি। তো ওই দেখেন লোনা ইলিশগুলো বেজে নিয়েছি, সামান্য একটু তেলে বেজে নিলাম, তেলে দিলাম আর উঠালাম, এই আর কি। তারপর বেগুনগুলো দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এখন বেগুনগুলোকে কষিয়ে নেব, আলু বেগুন। তারপর আগে বেগুনগুলো কষিয়ে নেব। আমি যেহেতু আলুগুলো আগে বেজে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে, সামান্য বলতে কি আর এরকম বেগুন দেওয়া লোনা ইলিশ দিয়ে রান্না কিন্তু অনেক দিন পরে রান্না করলাম। আজকে কতদিন যাবতীয় ভাবতেছি, বাসায় বেগুন ছিল না, চিকন বেগুন। তো ওই জন্য লম্বা বেগুন নিয়ে আসলো কালকে, তো আমি বললাম বেগুন দিয়ে আজকে শুটকি দিয়ে তরকারি রান্না করব। যেহেতু কালকে মাছ খেয়েছি, আজকে বেগুন শুটকি খাবো। তো এইভাবে দেখেন মশলাটা দিয়ে বা বেগুনগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর তরকারি যত কষাবেন তরকারি খেতেও কিন্তু তত স্বাদ হবে। আর আমার বাসার থেকে কিন্তু এই বাহিরের দৃশ্যটা দেখতে কত না ভালো লাগে। কার কার কাছে বাহিরের ভিউটা ভালো লাগে সবাই একটু প্লিজ কমেন্ট করে আমাকে বলবেন। আর দেখেন এই বাহিরের দৃশ্যটা দুপুরবেলা, তো রান্না করতে করতে বাহিরের দৃশ্যটা একটু নিলাম। তো আমার বেগুন কিন্তু কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি কিন্তু আরেক চুলাতে গরম পানি করে নিয়েছি। আর এই দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর ওই রকম বেগুন তরকারি কে কে খেয়েছেন আলু বেগুন দিয়ে, লোনা ইলিশ দিয়ে, সবাই কমেন্ট করে বলবেন। আর প্লিজ আপু ভাইয়েরা সবাই ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন। আর আপনারা সবাই আমার জন্য একটু আশীর্বাদ ও দোয়া করবেন, সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি। আর এখন ধনিয়া দিয়ে দিলাম, নিয়ে নামিয়ে নেব তরকারিটা। আর শুটকি তরকারিতে ধনিয়া দিলে একটু ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, অন্য একটা ভিডিও নিয়ে আসবো আরেকদিন। আর দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এই তো দেখেন লোনা ইলিশগুলো কিন্তু খাড়িগুলো কিন্তু ভেঙে গিয়েছে তরকারিতে। আর তরকারির কালারটা দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, মনে হয়েছে যে আর গরম ভাতের সাথে খেতে তো সেই স্বাদ।